মিশরের আকাশে সেদিন পূর্ণিমার চাঁদ মিটিমিটি করে জ্বলছে, চারদিকে পিনপতন নীরবতা। ঠিক এমন এক শান্ত প্রহরে নিজ ঘরের ভেতর ছিলেন আল্লাহর পাগল এক মহীয়সী নারী, হজরত আসিয়া। শালীনতা, নম্রতা আর অভাবনীয় রূপের এক নিখুঁত মেলবন্ধন ছিলেন তিনি। কিন্তু এই নির্জন ইবাদতের মাঝেই যেন ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর বিপদের কালো ছায়া। বহু দূরে মিশরের বিলাসবহুল রাজপ্রাসাদে তখনও জ্বলছে মশাল। অহংকারে মত্ত হয়ে সিংহাসনে বসে আছে জালিম অধিপতি ফেরাউন। তার চারপাশে উজির আর সেনাপতিদের ভিড়। নীরবতা ভেঙে হঠাৎ চতুর্মন্ত্রী হামান বলে উঠল, হে পরাক্রমশালী সম্রাট, এই বিশাল সাম্রাজ্যের প্রতিটি প্রাণী আপনাকে খোদা হিসেবে সেজদা করে, কিন্তু বনি ইসরায়েলের ক্ষুদ্র একটি গোষ্ঠী আপনার এই প্রভুত্বকে চরমভাবে অবজ্ঞা করছে। তারা হজরত ইউসুফ আলাইহিসসালামের দেখানো পথে চলে। তারা প্রকাশ্যে বলে, এক আল্লাহ ছাড়া আর কারো সামনে তারা মাথা নত করবে না। কথাগুলো শোনা মাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল। সে হুঙ্কার দিয়ে উঠল, কার এত বড় সাহস আমার রাজত্বে বসে আমাকেই অস্বীকার করে? কে সেই বিদ্রোহী? হামান তখন মাথা নিচু করে বলল, সেই লোকটির নাম মোজাহেম। ফেরাউন তখন দাঁতে দাঁত চেপে নির্দেশ দিল, কাল সকালেই তাকে ধরে আনো। আমি তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব এই পৃথিবীর আসল প্রভু কে। পরদিন সকাল মিশরের পথে প্রান্তরে ধুলো উড়িয়ে ধেয়ে এলো হামানের নিষ্ঠুর সেনাদল। রথের চাকায় আর ঘোড়ার খুরের শব্দে সাধারণ মানুষ আতঙ্কে যে যার ঘরের দরজা বন্ধ করে দিল। হামান তার বিশাল বাহিনী নিয়ে মুজাহিমের বাড়ির সামনে এসে দাম্ভিক কণ্ঠে হাঁক ডাক শুরু করল। এমন অপ্রত্যাশিত কোলাহলে ভেতর থেকে বেরিয়ে এলেন এক বয়স্কা নারী। তিনি হজরত আসিয়ার মা। কম্পিত কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আপনারা এই অসময়ে কি প্রয়োজনে এখানে এসেছেন? ঠিক সেই মুহূর্তটিতেই সামান্য একটু আড়াল থেকে বাইরের এই দৃশ্য দেখছিলেন স্বয়ং আসিয়া। আর তখনই হামানের লোলুপ দৃষ্টি গিয়ে পড়ে এই পবিত্র আর অনিন্দ সুন্দর চেহারার ওপর। মুহূর্তের জন্য সে যেন পাথর হয়ে গেল। কাজ শেষে তারা প্রাসাদে ফিরে গেল। অতঃপর সেদিন রাতে নিজের জমকালো শয়নকক্ষে চরম অস্থিরতায় পায়চারি করছে ফেরাউন। তার এই অস্বাভাবিক অবস্থা দেখে হামান অত্যন্ত বিনীত স্বরে জিজ্ঞেস করল, হে মিশরের অধিপতি, কিসের চিন্তায় আপনি এত মগ্ন? ফেরাউন এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কি নেই হামান? ধনরত্ন, ক্ষমতা, সৈন্যবাহিনী সবই তো আমার হাতের মুঠোয়, কিন্তু এই বিশাল প্রাসাদে আমার পাশে বসার মতো কোনো যোগ্য সঙ্গিনী আমি আজ পর্যন্ত পেলাম না। আমি এমন একজনকে চাই যার রূপ হবে ভুবন ভোলানো, যাকে দেখলে মনে হবে সে কোনো সাধারণ মানবী নয়, বরং স্বয়ং খোদ এক সম্রাটের যোগ্য দেবী। সুযোগ বুঝে হামান তার শয়তানি চাল চালল। সে মুচকি হেসে বলল, আপনার এই ইচ্ছা পূরণের সন্ধান আমি আজই পেয়েছি। মুজাহিমের ঘরে আমি এমন এক কন্যাকে দেখেছি যার সৌন্দর্য পূর্ণিমার চাঁদকেও হার মানায়। তার পবিত্র রূপের আগুনে যে কেউ পুড়ে ছাই হয়ে যাবে। তার নাম আসিয়া। এই কথা শুনে ফেরাউন যেন কামনার আগুনে জ্বলে উঠল। সে অধৈর্য হয়ে বলে উঠল, আমি তাকেই চাই। চমৎকার খবর দিয়েছ তুমি, এক্ষুনি বিয়ের আয়োজন করো। কিন্তু হামান তাকে বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলল, হে মহামান্য বাদশাহ, একটা বড় সমস্যা আছে। তারা তো এক আল্লাহর ইবাদত করে। তারা আমাদের দাসত্বকারী সম্প্রদায়। তারা কি এই সম্পর্ক মেনে নেবে? এ কথা শোনা মাত্রই ফেরাউনের অহংকারে চরম আঘাত লাগল। সে প্রচণ্ড আক্রোশে গর্জে উঠে বলল, রাজি না হওয়ার কোনো সুযোগ নেই। কাল সকালেই তুমি সৈন্য নিয়ে মুজাহিমের কাছে যাবে। তাকে গিয়ে বলবে স্বয়ং ফেরাউন তার কন্যাকে স্ত্রী হিসাবে চায়। সে যেন তার কন্যাকে আমার প্রাসাদের জন্য প্রস্তুত রাখে। পরদিন ভোরের আলো ফোটার আগেই মিশরের মাটি কাঁপিয়ে ছুটে চলল হামানের সুসজ্জিত বিশাল বাহিনী। ঘোড়ার খুরের প্রচণ্ড শব্দে মনে হচ্ছিল যেন এক ভয়াবহ ভূমিকম্প ধেয়ে আসছে। মুজাহিম একজন অত্যন্ত নেককার এবং আল্লাভীরু মানুষ ছিলেন। তিনি গোপনে হজরত ইউসুফ আলাইহিসসালামের দিন মেনে চলতেন। তার স্ত্রীও ছিলেন পরহেজগার, আর তাদের একমাত্র কলিজার টুকরো কন্যা আসিয়া। আসিয়া ছিলেন যেন ঘোর অন্ধকারের মাঝে এক স্নিগ্ধ আলোর আভা। হঠাৎ এই গগনবিদারী আওয়াজে মুজাহিম চমকে উঠলেন। আতঙ্কিত হয়ে তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, কিসের এত শব্দ? মনে হচ্ছে হাজার হাজার সৈন্য আমাদের কুটিরের দিকেই ছুটে আসছে। ফেরাউনের এই নিষ্ঠুর বাহিনী কেন এদিকে আসছে? তারা কি আবার আমাদের উপর নতুন কোনো জুলুম চাপিয়ে দিতে চায়? তখন মুহূর্তের মধ্যেই সেই নিষ্ঠুর আর সশস্ত্র সেনাদল মুজাহিমের বাড়ির চারপাশ ঘিরে ফেলল। সবার হাতে খোলা তলোয়ার আর চোখে মুখে নিষ্ঠুরতার ছাপ। আর সেই ভীতিকর পরিস্থিতির মাঝেই হামান বলে উঠল, মুজাহিম, এক্ষুনি নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এসো।
রবের নাম স্মরণ করতে করতে ত্রস্ত পায়ে মুজাহিম ঘর থেকে বেরিয়ে এলেন। তার পেছনে আতঙ্কে কাঁপছেন তার স্ত্রী, আর দরজার সামান্য ফাঁক গলে এই নিষ্ঠুর পৃথিবীর রূপ দেখছিলেন আসিয়া। হামানকে দেখেই চিনে ফেললেন মুজাহিম। দুই হাত একত্র করে পরম করুণ স্বরে তিনি বলে উঠলেন, হে মহামান্য উজির, আমরা নিতান্তই দুর্বল এক প্রজা। মাথার ঘাম পায়ে ফেলে আমরা তো আপনাদের হুকুম তামিল করে চলি। আমাদের দিক থেকে তো কোনো ত্রুটি হয়নি, তাহলে আজ এত অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মতো গরিবের দরজায় কেন? মুজাহিমের ভয় দেখে হামান এক পৈশাচিক হাসি হাসল, ব্যঙ্গ করে বলল, ভয় পেও না, তোমার হাতে শিকল পরাতে আসিনি, বরং তোমার বংশের জন্য এমন এক সম্মান নিয়ে এসেছি যা শুনে তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে। আজ তোমাদের কপাল খুলে গেছে। মুজাহিম অবাক হয়ে প্রশ্ন করলেন, আমাদের মতো পদদলিত দাসদের কপালে আবার কিসের সম্মান জুটবে হুজুর? তখন হামান বুক ফুলিয়ে ঘোষণা করল, খুব ভালো করে শুনে রাখো, স্বয়ং মিশরের দণ্ডমুণ্ডের কর্তা মহামান্য সম্রাট তোমার কন্যার অপূর্ব রূপের খবর পেয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তোমার মেয়েকে তিনি তার প্রাসাদের প্রধান রানী বানাবেন, আর আজই তোমাকে এই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। এই কথাগুলো যেন মুজাহিমের ওপর বজ্রপাতের মতো আছড়ে পড়ল। মুজাহিমের স্ত্রী ডুকরে কেঁদে উঠলেন। হতভাগ্য পিতা আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি মাটিতে বসে পড়ে অঝরে কাঁদতে লাগলেন। হামানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে তিনি মিনতি করে বললেন, হে উজির, দোহারি আপনার। বাদশাহ ফেরাউন তো এই পুরো পৃথিবীর অধিপতি, আর আমরা তার পায়ের নিচের ধুলো। আমার এই অবুঝ মেয়েটা তো এখনো দুনিয়াদারির কিছুই বোঝে না। সে তো সারাদিন রবের ধ্যানে মগ্ন থাকে। ওই রাজকীয় পরিবেশ আর ক্ষমতার জাঁকজমকে আমার এই সহজ সরল মেয়েটা তো মরেই যাবে। দয়া করে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু আমার কলিজার টুকরোকে কেড়ে নেবেন না। মুজাহিমের এই অনুনয় শুনে হামানের চোখের দৃষ্টি হিংস্র হয়ে উঠল। মুহূর্তের মাঝে তলোয়ার বের করে সোজা মুজাহিমের গলার কাছে তাক করে সে হুঙ্কার দিয়ে উঠল, কি বললি তুই? এত বড় বুকের পাটা তোর? স্বয়ং সম্রাটের মুখের ওপর তুই প্রস্তাব ভিড়িয়ে দিচ্ছিস? এর ফল যে কত ভয়ানক হতে পারে তার কোনো ধারণাই তোর নেই। মুজাহিমের গাল বেয়ে তখন অশ্রু ঝরছে। হামান এবার অত্যন্ত শীতল অথচ ভয়ঙ্কর স্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল, কান খুলে শুনে রাখো মুজাহিম, আগামীকাল সূর্যোদয় পর্যন্ত আমি তোমাকে সময় দিলাম। যদি ভোরের আলো ফোটার আগে তোমার মেয়েকে নিজের হাতে আমাদের কাছে তুলে না দাও, তাহলে এই গোটা জনপদ আমি জ্বালিয়ে ছাই করে দেব। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করব। তোমার মেয়েকে তো আমি টেনে হিচড়ে নিয়ে যাবই, সাথে তোর সম্প্রদায়ের হাজার হাজার নিষ্পাপ শিশুকে কচুকাটা করব। এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তোমার মেয়ের জীবন বড় নাকি হাজারো মানুষের জীবন বড়? কাল সকালে আমি আবারও আসব। এই ভয়ঙ্কর হুমকি দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল সেই সেনাদল। ছোট্ট সেই কুটিরের ভেতর তখন বুক ফাটা হাহাকার। পিতা আর মাতা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে বিলাপ করছেন। মুজাহিম কাঁদতে কাঁদতে মহান রবের দরবারে ফরিয়াদ জানালেন, হে আমার দয়াময় প্রভু, তুমি আমাকে কেন এমন নিঃস্ব করে পাঠালে? কেন আমার মেয়েটিকে এত অপরূপ করে গড়লে? সে তো রাত দিন শুধু তোমারই সিজদাতে পড়ে থাকে। তুমি তোমার এই দুর্বল বান্দিকে রক্ষা করো মাবুদ। ঠিক সেই কান্নার মুহূর্তেই ভেতরের কামরা থেকে ধীর অথচ অত্যন্ত দৃঢ় পদক্ষেপে বেরিয়ে এলেন আসিয়া। অবাক করার বিষয় হলো, তার চোখে এক ফোঁটা অশ্রু নেই। তার চেহারায় যেন এক অপার্থিব প্রশান্তি আর ঈমানের আলো ঝিকমিক করছে। তিনি পরম আদরে তার জন্মদাতার চোখের পানি মুছে দিয়ে বললেন, বাবা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। এই পৃথিবীতে জন্ম আর মৃত্যু তো কেবল আল্লাহ তাআলার হাতে। তিনি যদি আমাদের ভাগ্যে কোনো কঠিন পরীক্ষা লিখে রাখেন, তবে তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ কি আমাদের আছে? আমার নিজের জীবনের কথা ভেবে যদি আমি আজ পিছিয়ে আসি, তবে অসংখ্য নিরীহ প্রাণ অকালেই ঝরে যাবে। ওই হাজারো নিষ্পাপ শিশুর মৃত্যুর দায়ভার আমি কাল হাসরের ময়দানে কিভাবে দেব বাবা? আসিয়া এক অদ্ভুত প্রশান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকালেন। তার মনে হলো, এই চরম বিপদের মাঝেও আল্লাহ বোধহয় তাকে কোনো বিশেষ কাজের জন্যই মনোনীত করেছেন। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন, আমি এই বিয়েতে সম্মতি দিচ্ছি। তাকদিরে যা আছে তা তো হবেই। মুজাহিম হাহাকার করে উঠলেন, না মা, তুই ওই জালেমের প্রাসাদে গিয়ে নিজের ঈমানকে কিভাবে বাঁচিয়ে রাখবি? তখন আসিয়া যে উত্তর দিলেন তা শুনে যে কোনো মুমিনের হৃদয় কেঁপে উঠবে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, কেন বাবা, হজরত ইউসুফ আলাইহিস সালাম কি এই মিশরের অবিশ্বাসী শাসকের রাজপ্রাসাদে থেকেও আল্লাহর নবী ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? হজরত লূত আলাইহিস সালামের স্ত্রী তো একজন নবীর ঘরে থেকেও অবিশ্বাসী রয়ে গেল, আর আমি একজন কাফেরের ঘরে গিয়েও মুমিন হয়েই বেঁচে থাকব। মহান আল্লাহ অবশ্যই আমাকে হেফাজত করবেন। আমার এই নশ্বর দেহ হয়তো এই প্রাসাদের চার দেয়ালে বন্দী থাকবে, কিন্তু আমার আত্মা আর আমার হৃদয় সবসময় আমার রবের চরণেই লুটিয়ে থাকবে। আমি আমার জাতির জন্য নিজেকে উৎসর্গ করলাম। আপনি শুধু রবের কাছে এই দোয়া করবেন
তিনি যেন আমার পবিত্রতা রক্ষা করেন। অতঃপর সেদিন রাতের প্রতিটি প্রহর হজরত আসিয়া জায়নামাজে সিজদায় পড়ে কাটালেন। তার চোখে তখনও নিজের জন্য কোনো আক্ষেপের জল নেই, যা আছে তা কেবল উম্মতের প্রতি ভালোবাসার অশ্রু। রবের দরবারে বুক ভাসিয়ে তিনি আকুতি জানালেন, হে দয়াময় প্রভু, দুনিয়ার আগুন থেকে আমার স্বজনকে বাঁচাতে আজ আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওই জালিমের অপবিত্র স্পর্শ থেকে আমার সতীত্বকে পবিত্র রেখো, আর আমার ঈমানকে আরও সুদৃঢ় করে দিও। পরদিন ভোরের আলো ফুটতেই বিজয়ের অহংকারে মত্ত হয়ে উজির হামান তার বাহিনী নিয়ে পুনরায় হাজির হল মুজাহিমের আঙিনায়। মুজাহিম পাথর চাপা কষ্ট নিয়ে বাইরে এসে অত্যন্ত ভগ্নকণ্ঠে বললেন, আমার কলিজার টুকরো মেয়ে আসিয়া এই প্রস্তাবে রাজি, তবে এই সম্মতির পেছনে একটি অত্যন্ত কঠিন শর্ত আছে। হামান তাচ্ছিল্যের হাসি হেসে জানতে চাইল, স্বয়ং পরাক্রমশালী সম্রাটের সামনে শর্ত দেওয়ার দুঃসাহস কে দেখায়? ঠিক আছে, বলো কি সেই শর্ত? মুজাহিম তখন কাঁপা কাঁপা গলায় বললেন, বাদশাহ ফেরাউনকে ওয়াদা করতে হবে তিনি কখনো এই পরিবারের ওপর কোনো আঘাত হানবেন না, বনি ইসরায়েলের ওপর চলা সমস্ত জুলুম বন্ধ করবেন, আর সবচাইতে বড় কথা হলো রাজপ্রাসাদের ভেতরে আমার মেয়েকে তার নিজের রবের ইবাদত করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। হামান দম্ভ ভরে জানালো, ঠিক আছে, এর ব্যবস্থা আমিই করে নেব। আসলে কামনার আগুনে অন্ধ ফেরাউন তখন এমন অবস্থায় ছিল যে সে যে কোনো শর্তই মেনে নিতে প্রস্তুত। এরপর শুরু হলো পুরো মিশর জুড়ে উৎসবের বাঁধ ভাঙা উল্লাস। কিন্তু রাজকীয় সাজে সজ্জিত আসিয়ার ভেতরটা তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। বিদায় বেলায় জন্মদাতা পিতাকে জড়িয়ে ধরে তিনি শুধু একটি কথাই বলেছিলেন, বাবা, আমার জন্য একটুও দুশ্চিন্তা করবেন না, আমার মহান রব আমার সাথেই আছেন। শুধু এই দোয়াটুকু করবেন, রাজপ্রাসাদের এই জাঁকজমক যেন আমাকে অন্ধ করে না দেয়, আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের ওপর অবিচল থাকতে পারি। রাত গভীর হতে শুরু করল। মিশরের সবচেয়ে সুরম্য আর বিলাসবহুল কামরাটি আসিয়ার জন্য সাজানো হয়েছে। চারদিকে সোনার পলেস্তারা করা দেওয়াল, হাজারো প্রদীপের আলো আর সুগন্ধির ছড়াছড়ি। কিন্তু আসিয়ার কাছে মনে হচ্ছিল তিনি যেন জ্যান্ত এক কবরের ভেতর প্রবেশ করেছেন। এই রাজকীয় জাঁকজমক তাকে একটুও আকর্ষণ করল না, বরং তার দম যেন বন্ধ হয়ে আসতে লাগল। দাসীরা তাকে একা রেখে চলে যাওয়ার পরপরই তিনি দ্রুত অজু করে নিলেন। ঘরের এক নির্জন কোণে দাঁড়িয়ে গেলেন আপন রবের দরবারে। ভয়ে তার শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু হৃদয় জুড়ে ছিল কেবল আল্লাহর প্রতি অগাধ প্রেম। সিজদায় লুটিয়ে পড়ে তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন, হে আমার সৃষ্টিকর্তা, ওই অবিশ্বাসীর স্পর্শ থেকে আমাকে তুমি দূরে রেখো, তোমার জান্নাতে আমার জন্য একটি ঘর তুমি বানিয়ে দিও। ঠিক তখনই দরজার ওপাশ থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো। বিশাল দরজা খুলে ভেতরে প্রবেশ করল দাম্ভিক ফেরাউন। তার চোখে কামনার লেলিহান শিখা। কিন্তু ঘরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। সে দেখল জায়নামাজে বসে থাকা আসিয়ার চেহারা থেকে ঠিকরে বেরোচ্ছে এক স্বর্গীয় আভা। ফেরাউন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। এ তো কোনো সাধারণ মানবীর রূপ হতে পারে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে মোহাবিষ্ট কণ্ঠে ডাকল, হে আমার প্রাণের রানী, আজ থেকে তুমি গোটা মিশরের সম্রাজ্ঞী, আর আমি তোমার গোলাম। একবার আমার দিকে তাকাও, তোমার জন্য আমি পুরো পৃথিবীর সুখ এনে দেব। এই কথা শুনে চরম বিরক্তি আর ঘৃণায় পিছিয়ে গেলেন আসিয়া। তার চোখে বিন্দুমাত্র ভয়ের লেশ নেই। অত্যন্ত সুস্পষ্ট আর দৃঢ় কণ্ঠে তিনি বলে উঠলেন, তুমি এই মিশরের অধিপতি হতে পারো, কিন্তু আমার হৃদয়ের ওপর তোমার কোনো অধিকার নেই। তুমি ভুলেও আমার কাছে আসবে না। আমি তোমার প্রাসাদের রানী হয়ে থাকব ঠিকই, কিন্তু আমাকে স্পর্শ করার অধিকার তোমার নেই। আমার পবিত্র রব এই অপবিত্রতাকে কখনোই মেনে নেবেন না। ফেরাউন এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আসিয়া, তোমার রব তো এখন আমি। তুমি এতদিন যাকে ডাকতে সে সম্পূর্ণ মিথ্যা। মেনে নাও যে আমিই তোমার ইলাহ। কোনো লজ্জা পেও না, এসো, আমার কাছে এসো। এই বলে ফেরাউন আসিয়ার দিকে তার হাত বাড়িয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অকল্পনীয় অলৌকিক ঘটনা। ফেরাউনের হাতটি আসিয়ার কাছাকাছি পৌঁছতেই তার মনে হলো এক অদৃশ্য আগুনের দেয়াল যেন তাকে প্রবলভাবে বাধা দিচ্ছে। নিমেষেই তার সারা শরীর অবশ হতে শুরু করল। তার হাত যেন পাথরের মতো ভারী হয়ে গেল। চরম আতঙ্কে সে আর্তনাদ করে উঠল, এ কি হচ্ছে আমার সাথে? আমার শরীর এমন অবশ হয়ে যাচ্ছে কেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? কে আছো? আমাকে বাঁচাও! তার সেই আর্তনাদ বদ্ধ ঘরের দেয়াল পেরিয়ে বাইরে গেল না। অত্যন্ত শান্ত আর অবিচল কণ্ঠে হযরত আসিয়া বললেন, থামো, তুমি কি এখনো অন্ধকারের মাঝেই আছো?
আসমান ও জমিনের মহান অধিপতি আমার রব স্বয়ং আমাকে তোমার এই অপবিত্র হাতের স্পর্শ থেকে রক্ষা করছেন। এরপরও যদি তুমি এক চুল পরিমাণ সামনে এগোও তবে মুহূর্তের মাঝেই তুমি ধ্বংস হয়ে যাবে। ফেরাউন নিজের চোখকে, নিজের শরীরকে যেন বিশ্বাসই করতে পারছিল না। যে নিজেকে গোটা মিশরের অধিপতি, সর্বময় কর্তা আর খোদা বলে দাবি করে, আজ তার নিজের শরীরই তার হুকুম মানছে না। অপমানে, ক্ষোভে আর রাগে সে যেন উন্মাদ হয়ে গেল। দাঁত কটমট করে সে আবারও হযরত আসিয়ার দিকে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়তে চাইল। কিন্তু এবার মহান আল্লাহ তারই প্রিয় বান্দিকে রক্ষার জন্য এক অদ্ভুত মায়ার সৃষ্টি করলেন। তাফসিরকারকরা বলেন, ফেরাউন যখনই আসিয়ার দিকে এগোতে চাইল তখনই সে চরম বিভ্রমে পড়ে গেল। সে চোখের সামনে দেখতে পেল আসিয়াকে, কিন্তু আসলে তা ছিল কেবলই এক ছায়া। আসল আসিয়া সম্পূর্ণ সুরক্ষিত রইলেন ওই জালিমের ধরাছোঁয়ার বাইরে। অবশেষে চরম ক্লান্ত, বিধ্বস্ত আর মৃত্যু ভয়ে ভীত হয়ে ফেরাউন তার বিলাসবহুল বিছানায় লুটিয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে ভয়ার্ত দৃষ্টিতে সে আসিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কে? তুমি কি কোনো জাদুকর? আমি তোমার কাছে গেলেই আমার এমন করুণ দশা কেন হচ্ছে? আমি এই গোটা মিশরের একচ্ছত্র অধিপতি, আমার এত ক্ষমতা, এত প্রতাপ, তবুও তুমি কেন আমাকে স্বামী হিসেবে গ্রহণ করছো না? হযরত আসিয়া অত্যন্ত শান্ত কিন্তু পাহাড়ের মতো অবিচল কণ্ঠে উত্তর দিলেন, আমি কোনো জাদুকর নই, আমি কেবল এক ও অদ্বিতীয় আল্লাহর একজন সামান্য বান্দি। তুমি যদি আমার থেকে দূরে থাকো তবেই তুমি সুস্থ থাকবে, আর যদি নিজের ক্ষমতার দম্ভে জোর খাটানোর চেষ্টা করো তবে আমার মহান রব তোমাকে সমূলে ধ্বংস করে দেবেন। তুমি আমাকে রাজপ্রাসাদে রানী হয়ে সাজিয়ে রাখতে পারো, কিন্তু স্বামী হিসেবে তুমি আমাকে কোনোদিনই পাবে না। মৃত্যুর ভয়ে ফেরাউনের অন্তর কেঁপে উঠল। নিজের জীবনের মায়া তার কাছে ক্ষমতার চেয়েও অনেক বেশি। সে বুঝতে পারল এই নারীকে জোর করে কোনো লাভ নেই, এর সাথে নিশ্চয়ই কোনো অদৃশ্য মহাশক্তি জড়িয়ে আছে। নিজের মিথ্যা সম্মান আর খোদা দাবির অহংকার বাঁচাতে সে এই চরম অপমানের কথা পৃথিবীর আর কাউকেই জানতে দিল না। সেই রাতের পর থেকে ফেরাউন আর কোনোদিন আসিয়ার গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতে পারেনি। দিনের আলোতে সবার সামনে সে আসিয়াকে মিশরের প্রধান রানী হিসেবে পরিচয় দিত, কিন্তু রাতের অন্ধকারে ওই পবিত্র কামরায় ঢোকার সাহস তার আর কখনোই হয়নি। এভাবেই মহান আল্লাহ তার এই পরম প্রিয় বান্দিকে এক নিকৃষ্ট কাফেরের ঘরে রেখেও আজীবন কুমারী আর শতভাগ পবিত্র রেখেছিলেন। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কাটতে লাগলো। রাজপ্রাসাদের জাঁকজমকপূর্ণ রানীর আসনে বসেও হযরত আসিয়ার মন পড়ে থাকত কেবলই আল্লাহর ধ্যানে। তিনি জানতেন তার জীবনের আসল পরীক্ষা এখনো বাকি। একদিন রাতের বেলা হযরত আসিয়া তার কামরায় একাকী বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। এমন সময় ফেরাউন ধীর পায়ে সেখানে উপস্থিত হলো। সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত কি ভাবছ? কিসের এত চিন্তা তোমার? এত বড় রাজপ্রাসাদ, এত বিশাল সাম্রাজ্য, এত দাসদাসী পেয়েও কি তুমি সন্তুষ্ট নও? হযরত আসিয়া তার দিকে তাকিয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে বললেন, প্রিয় স্বামী, আমি আসলে তোমার পরিণতি ভেবেই খুব চিন্তিত আছি। এই কথা শুনে ফেরাউন রীতিমতো চমকে উঠল। সে জিজ্ঞেস করল, আমার কথা? আমার ব্যাপারে তুমি কি ভাবছো? হযরত আসিয়া তখন অত্যন্ত যৌক্তিক কণ্ঠে বললেন, প্রিয় স্বামী, তোমার এই অন্ধ অহংকার আর কাজকর্ম দেখে আমি সত্যিই বিস্মিত হই। তুমি যেভাবে নিজেকে এই পৃথিবীর রব বলে দাবি করো তা অত্যন্ত ভয়াবহ এক পরিণতির লক্ষণ। প্রকৃত রব তো কেবল তিনি, যিনি এই আসমান, জমিন এবং বিশ্বজগতের সব কিছু সৃষ্টি করেছেন। কিন্তু তুমি নিজেকে রব দাবি করে শুধু নিজেকেই নয়, বরং এই সমগ্র মিশরবাসীকে এক চরম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। এখনো সময় আছে, নিজের ভুল বুঝতে শেখো এবং অহংকার ছেড়ে সত্যের পথে ফিরে এসো। তোমার এই ভয়াবহ ক্ষতির কথা ভেবেই আমি খুব চিন্তিত। কথাগুলো শোনা মাত্রই অপমানে আর ক্রোধে ফেরাউনের চোখ দুটো টকটকে লাল হয়ে গেল, কিন্তু সে আসিয়ার গায়ে হাত তুলতে পারল না। দাঁত চেপে রুদ্ধশ্বাসে সে শুধু বলল, তার মানে তুমি আমাকে তোমার রব হিসেবে মানো না? ঠিক আছে, আগামীকাল সকালে আমি তোমাকে এমন এক ক্ষমতা দেখাবো যা দেখার পর তুমি বিশ্বাস করতে বাধ্য হবে যে আমি এই পৃথিবীর একমাত্র রব। এই বলে সে রাগে গজগজ করতে করতে কক্ষ থেকে বেরিয়ে গেল। অতঃপর ভোরের আলো ফুটতেই নিজের মিথ্যা ক্ষমতার দম্ভ দেখাতে ফেরাউন হযরত আসিয়াকে নিয়ে চলল নীল নদের তীরে। বিশাল জলোচ্ছ্বাসের বুক চিরে জেগে ওঠা একটি ছোট্ট দ্বীপের দিকে আঙুল টাক করে সে অত্যন্ত গর্বভরে বলে উঠল, আসিয়া, ওই দূরে তাকিয়ে দেখো। নীল নদের ঠিক মাঝখানে মাথা উঁচু করে থাকা ওই দ্বীপটি কেবল আমারই একক নির্দেশে তৈরি হয়েছে। এবার তো অন্তত বিশ্বাস করো যে আমি এই গোটা জগতের প্রকৃত রব।
আমার ক্ষমতার কোনো সীমা নেই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। স্বামীর এই হাস্যকর অহংকার দেখে হজরত আসিয়ার ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তির হাসি। তিনি অত্যন্ত শান্ত অথচ তীক্ষ্ণ যুক্তিতে বললেন, হে আমার স্বামী, তুমি তো নিজেকে বিশ্বজগতের প্রভু বলে দাবি করছো, খুব ভালো কথা, কিন্তু তুমি কি একটু নিচে তাকাবে? তোমার পায়ের কাছে মাটিতে যে সামান্য একটি ক্ষুদ্র পোকা ঘুরে বেড়াচ্ছে, তুমি কি তোমার এত বিশাল ক্ষমতা দিয়ে ঠিক এমন একটি প্রাণহীন পোকাকে নতুন করে জীবন দান করতে পারবে? তুমি যদি এটুকু অসাধ্য সাধন করে দেখাতে পারো, তবেই আমি মেনে নেব যে তুমিই রব। হজরত আসিয়ার এই অকাট্য এবং বুদ্ধিদীপ্ত যুক্তির সামনে ফেরাউন যেন সম্পূর্ণ বোবা হয়ে গেল। তার মুখ দিয়ে একটি শব্দও বের হলো না। চরম অপমানে তার চেহারা বিবর্ণ হয়ে গেল। রাগে জ্বলতে জ্বলতে সে রাজপ্রাসাদের দিকে চলে গেল। প্রিয় দর্শক, ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই ঘটনাটি নিছক কোনো অতীত কাহিনী নয়, এটি আমাদের প্রতিটি মুমিনের জন্য এক জ্বলন্ত শিক্ষণীয় অধ্যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত আসিয়ার মতো এমন অটুট, পাহাড় সম এবং আপোষহীন ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আমিন।